আমার আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে, আমি না আসলে প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স অ্যাগো বলতে গেলে। আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি, আমারই করতে হয়েছে। এইগুলো একদম মিথ্যা কথা। গুঞ্জন থাকেই ভালো। একদমই মিথ্যা কথা। এখনই এরকম কোনো আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়েই হবে, অথবা জানতে পারবেন রিসেন্টলি। আগে প্রোগ্রাম শেষ হোক, তারপরে ওসব গুঞ্জন আমরা কান বাঁধবো। দিক বলতে গেলে ওর তো ভালো দিক 3টাতে শেষ করা যাবে না, অনেকগুলো ভালো দিক। আর এত গুণ আছে দেখেই তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে, তাই না? স্বাভাবিক। গুণ না থাকলে তো হবে না। আর ভালো দিক আসলে 3টা ওভাবে মেনশন করতে যাচ্ছি না। ও ভালো, এটা হলো মেন জিনিস। ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও একদম না। লেট তো মেয়ে মানুষের তো লেটের স্বাভাবিক, এটা তো সব সময়। মানে ওরা যদি বেরোয়ার রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বেরোতে মিনিমাম 2 ঘন্টা। আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না। আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি। ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে। অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে, সবারই ভালো লাগে নতুন নতুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে নতুনত্বর কিছু নেই। আমাদের অনেক লং রিলেশনশিপ, তো আমরা আগেও যেরকম ছিলাম এখনও সেম ওরকমই আছি। সো স্পেশাল কোনো কিছু না, একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না। কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরেও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়। শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়, মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে। আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই। দেওয়ার কোনো ব্যাপার না, এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা হয়ে ওঠে না। পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে। কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন, তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়। তো এটাই একটা ব্যাপার ছিল। আর দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে, আর আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি। আসলে রান্না আসলে ওরা ওভাবে রান্না করে নাই, বুঝছেন? সেটা মানে হয়তো নর্মালি করে, ট্রাই করলে ভালো হবে। আমি আসলে সত্যি কথা বলতে আমি ওইভাবে রান্না বান্না করতে পারি না। তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি আমাকে রান্না শেখায় এখন। আসলে ওরা কাজের ফাঁকে হয়তো ওরা বেশিরভাগ সময় তো আসলে মিডিয়ার পিছনে। আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই, মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে। আমার শাশুড়ি এত ভালো, আমার শ্বশুর এত ভালো, মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে। একটা জিনিস আমি বলতে চাই, অনেকে আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না, নায়িকাদের ব্যস্ততা কমে যায়। তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমি জানি না, যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে। আমার একের পর এক কাজ, শুটিং, আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি। এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরও বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে। আর আরেকটা ব্যাপার, আমি নতুন আরেকটি ছবি সাইনিং করেছি। এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো, আসলে শুধু সাইনিং করলে হবে না, আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো। যদি দেশের অবস্থা ঠিক থাকে, পলিটিক্যাল ইস্যু ঠিক থাকে, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আমরা ধুমধাম করেই করব। হয়তো এটা সাময়িক লেট হতে পারে, আর যদি শর্ট টাইম হয় তাহলে বাকিটা বলতে পারতেছি না কি করা যায়। যারা করবে তারা তো সমালোচক, তাদের নিয়ে বলার কিছু নেই। তারা আছে বলেই আজকে আমি আলোচনায় আছি। সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না। আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে? যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে।
সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা আরো বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন।